কান্দি রাস্তা এবং সঙ্গে নদী ভাঙ্গনের সমস্যা, সামনে বন্যা আমরা আশঙ্কা করছি যে এবার নদীর জল যেভাবে বাড়ছে সেই নদীর জলে বোধহয় মহিষাবিলের অবস্থা খারাপ হবে, হয়তো কিবা শিলচর শহর 2022-এর মতো ডুবেও যেতে পারে। শিলচর শহরতলি ব্যারেঙ্গা এলাকার নাথপাড়ায় বাঁধ নরবরে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এমন আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এর মধ্যে বরাক নদীর জল ক্রমশ বাড়ছে, এতে আতঙ্ক সর্বত্র ছড়িয়ে পড়েছে। এছাড়া বেতুকান্দি বাঁধ ও রাস্তার অবস্থা বেহাল। বুধবার এলাকার জনগণ কাছাড়ি জেলা শাসকের উদ্দেশ্যে বেতুকান্দি বাঁধ নির্মাণ সহ সঙ্গে থাকা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এক স্মারকপত্র প্রদান করেন। যৌথকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের মেরামত সহ রাস্তাটি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে জোরালো দাবি জানান। এদিকে বেরেঙ্গার নাথপাড়ার রাস্তা তথা নদীবাঁধ বিপজ্জনক হয়ে উঠছে। মঙ্গলবার বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, কয়েক বছর থেকে তাদের নাথপাড়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে। প্রাণীর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের এবং বরাক নদীর বাঁধ ফাটল ধরার কারণে বাঁধের আশেপাশে থাকা বসবাসকারী জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকার রশিদ নাথের ঘর যে কোনো সময় বরাক নদীতে তলিয়ে আশঙ্কা রয়েছে। নাথপাড়া বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয় জনগণ। তারা এও বলেন, ব্যারেঙ্গার বাঁধটি যদি কোনো ধরনের ভাঙন দেখা দেয় বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগীয় কর্তৃপক্ষই দায়ী থাকবে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমরা বেতুকান্দি কাড়ারপাড় অঞ্চলের জনসাধারণ আমরা জেলাধিপতি মহোদয়ের অফিসে এসেছি। আমাদের বেতুকান্দি সুইচ গেট এবং রাস্তার যে অবস্থা, নদী ভাঙ্গনের যে সমস্যা, আমরা এই ব্যাপারে কিছুদিন আগে আন্দোলনও করেছিলাম। বিভিন্ন পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দিয়েছি। আজকে আমরা এসেছিলাম ডিসি অফিসে মেমোরেন্ডাম দিতে জেলাধি মহোদয়ের কাছে, কিন্তু উনি ব্যস্ত থাকার কারণে আমরা বেলা 11 ঘটিকার থেকে এখন পর্যন্ত প্রায় 3টা হয়ে যাচ্ছে, সেই 3টা পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করার পরে ওনার ডকেটে আমরা রিসিভ নিয়ে ওখানেই আমরা সেই মেমোরেন্ডামটা দিয়েছি এবং আমরা পিডব্লিউডিতে মেমোরেন্ডাম দিয়েছি, আমরা ওয়াটার রিসোর্সেও মেমোরেন্ডাম দিয়েছি। কি কারণে মেমোরেন্ডাম স্মারকপত্রটা দিয়েছেন? এই স্মারকপত্রটা আমরা এই কারণেই দিয়েছি যে আমাদের বেতুকান্দির যে রাস্তার যে সমস্যা সাংঘাতিক আকার ধারণ করেছে। আপনারা বিগত দিনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলও উপস্থিত হয়েছেন, সেখানে আপনারা দেখেছেন আমাদের এই রাস্তাঘাটের সমস্যা কি। আমাদের একটাও ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কাজকর্মে যেতে পারছে না, শিলচরের সাথে আমরা যোগাযোগ রাখতে পারছি না। আমাদের এই অঞ্চলের প্রায় 10,000 জনগণ এই রাস্তার কারণে আমরা অত্যন্ত ভুক্তভোগী। মানে বেতুকান্দি রাস্তা এবং সঙ্গে নদী ভাঙ্গনের সমস্যা, সামনে বন্যা আমরা আশঙ্কা করছি যে এবার নদীর জল যেভাবে বাড়ছে সেই নদীর জলে বোধহয় মহিষাবিলের অবস্থা খারাপ হবে। আমরা আশঙ্কা করছি হয়তো কিবা শিলচর শহর 2022-এর মতো ডুবেও যেতে পারে, সেটাও আমরা আশঙ্কা করছি। এখন প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের কাছে আপনারা কি দাবি রাখবেন? আমরা দাবি রাখছি জেলা প্রশাসনের কাছে অতি সত্বর আমাদের এই রাস্তাঘাট যতটুকু সম্ভব হয় নদী ভাঙ্গন মেরামত করে আমাদেরকে একটু উপকৃত করার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা বেতুকান্দি বরজুরাই কাড়ারপাড় অঞ্চল থেকে এসেছি। পূর্ববর্তী বক্তা বলেছেন, বর্তমানে আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যে কোনো সময় নদীর জল ভাঙলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য, কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না, আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে।
অতএব আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে অতি সত্বর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে। অতি সত্বর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চেন কেবল দেওয়া হয়, এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে। শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্লাড কন্ট্রোল করা হবে না। এই রাস্তায় যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয় তাহলে আমরাও হাঁটতে পারবো, আমাদের শিলচর শহরকে বাঁচাতে পারবো এবং এই মাটি দিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না। বস্তা দেওয়া হচ্ছে আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার পরে একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী, এই ডিফারেন্সটা মাত্র আছে 20-30 ফুট জায়গা হবো। এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে আর মহিষা থেকে জল শিলচরে সোজা চলে আসবে। এটা আমরা আশঙ্কা করছি। অত্যন্ত দুঃখের বিষয়, অতি সত্বর যদি এটা ব্যবস্থা না হয় তে অতি খারাপ অবস্থা হতে পারে। 2022-এর আবার পুনরাবৃত্তি হতে পারে এ বলে এখানে আমরা অবগত করালাম। ধন্যবাদ।